বাংলাদেশের এক শান্ত গ্রামে একটি গোপন কথা ছড়িয়ে পড়েছিল, যা কেউই রাতের অন্ধকারে আলোচনা করতে সাহস করত না। শোনা যেত, ঠিক রাত 12টায় যদি কোনো অজানা নম্বর থেকে ফোন আসে, তবে ফোনের উপাস থেকে শোনা যাবে এক মেয়ের স্নিগ্ধ কান্নার শব্দ। সে আস্তে করে তোমার নাম ধরে ডেকে বলবে, আমাকে সাহায্য করো। নাদিয়া এবং তার শহুরে বন্ধুদের জন্য এসব কুসংস্কার ছিল হাস্যকর। এক রাতে নাদিয়া এবং তার দুই বান্ধবী সুমাইয়া ও রিয়া গল্প করতে করতে ভাবল, গ্রামের এই ভয়ের গল্পটা নিজেদের চোখে পরীক্ষা করে দেখবে। তারা মজা করে ঠিক রাত 12টায় ফোন দিল এক পুরনো পরিত্যক্ত নম্বরে, যা নাকি সেই মেয়ের নম্বর বলে পরিচিত। ঘড়ির কাঁটা যখন 12টার ঘরে পৌঁছালো, ফোনটা একবারে কাঁপল। ফোনের উপাস থেকে ভেসে এলো স্নিগ্ধ করুণ এক কণ্ঠ, আমাকে সাহায্য করো। নাদিয়া হেসে বলল, হ্যালো, এটা কে? মেয়েটি কাঁদতে কাঁদতে আবার বলল, আমাকে সাহায্য করো, আমি এখানেই আছি। আচমকা নাদিয়ার হাসি থেমে গেল। ফোনের উপাস থেকে ভেসে এলো একটা গুঞ্জন, আমি তোমার ঘরের বাইরে। কি? নাদিয়া ভয়ে দরজার দিকে তাকালো। ঘরের দরজাটা অদ্ভুতভাবে আস্তে আস্তে খুলে যাচ্ছিল, বাতাসে মেয়েটির কান্নার শব্দ স্পষ্ট হচ্ছিল। ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কিন্তু দরজাটা পুরোপুরি খুলে গিয়ে অন্ধকারের মাঝে এক মেয়ের ছায়া দাঁড়িয়েছিল, চোখে আগুনের মতো জ্বলজ্বল করা দৃষ্টি। সেই রাতের পর থেকে নাদিয়া আর তার বন্ধুদের কেউই খুঁজে পাওয়া যায়নি।